একটি বিষয় কল্পনা করুন, বড়সড় একটি হলরুমে বিশেষ কোনো একটি অনুষ্ঠান চলছে। অসংখ্য মানুষ সে অনুষ্ঠানে সমবেত হয়েছে। ঠিক এমনি সময় বন্দুকধারীরা সেখানে ঢুকে এলোপাথারি গুলি করতে শুরু করলো। তাদের সিদ্ধান্ত ছিল অ্যাজ মাচ অ্যাজ পিপুল ক্যান বি কিল্ড, যত সংখ্যক সম্ভব তত মানুষকে মেরে ফেলতে হবে। এমন একটি দৃশ্য কল্পনা করতেও গা শিউরে ওঠে। থ্যাঙ্কস গড, এমন একটি পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে, এমনটি দাবি করছে কানাডা এবং আমেরিকান গভর্নমেন্ট, তাদের আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী। দর্শক, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়, আমি শওকত আলী সাগর। আপনারা যারা কানাডার মেইনস্ট্রিম পত্রপত্রিকা পড়েন তারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আরসিএমপি গত বুধবার 20 বছরের এক তরুণকে গ্রেফতার করেছে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে। এবং এই যুবকটির লক্ষ্য ছিল নিউ ইয়র্কের ব্রুকলিনে ইসরায়েলিদের একটি ব্রুকলিনের জুইস সেন্টারে আগামী 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটি ঘোষণা করা হয়েছে, যে অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে, সেই অনুষ্ঠানটিতে হামলা চালিয়ে যত সম্ভব ততজন মানুষকে মেরে ফেলার, এটি ইউএস গভর্নমেন্ট বলছে, আরসিএমপি বলছে। এবং এই যুবকটি টরন্টোয় বসবাস করছিলেন এবং টরন্টো থেকে কুইবেক হয়ে নিউ ইয়র্কে যাচ্ছিলেন। কানাডা এবং ইউএসের বর্ডারের 12 থেকে 20 কিলোমিটার আগে পুলিশ তাকে আটকে দেয় এবং সেখান থেকে তাকে গ্রেফতার করে। এখন সে কানাডিয়ান পুলিশের হেফাজতে আছে। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে গত জুলাই মাসের শেষ দিকে আরসিএমপি টরন্টোর স্কারবোরো থেকে, কানাডার স্কারবোরো থেকে বাবা এবং ছেলে দুজনকে গ্রেফতার করেছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা টরন্টোতে একটি বড় ধরনের সশস্ত্র সহিংস হামলার প্রস্তুতি নিয়েছিল এবং ঠিক হামলা করার আগ মুহূর্তে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। সেই সময় পুলিশ বলেছিল যে তাদের যে দুজনকে গ্রেফতার করেছে, আহমেদ ইলদিদি এবং তার ছেলে মুস্তফা ইলদিদি, এরা দুজনই ইসলামিক স্টেটের সদস্য এবং ইসলামিক স্টেটের হয়ে তারা এই হামলার প্রস্তুতিটি নিয়েছিল। পুলিশ যথাসময়ে তাদেরকে গ্রেফতার করার কারণে অনেকগুলো প্রাণ বেঁচে গিয়েছে এবং একটি নিশ্চিত সশস্ত্র হামলাকে ভণ্ডুল করে দিতে পেরেছে, এটি পুলিশ সে সময় বলেছিল। এবং এই যে এবার বুধবারে টরন্টো থেকে কুইবেক হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে যাবার পথে যে 20 বছরের তরুণটিকে গ্রেফতার করেছে মোহাম্মদ শাহজাব খান, তার সম্পর্কেও কানাডা এবং আমেরিকার পুলিশ বলছে সে ইসলামিক স্টেটের হয়ে এই হামলা চালাতে যাচ্ছিল। আমি একটু দুটি ঘটনার একটু যোগসূত্র আপনাদেরকে মিলাতে বলবো যে জুলাই মাসের শেষ সপ্তাহে যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল তারা টরন্টোতে বসবাস করছিলেন এবং তারা ইসলামিক স্টেটের পুলিশের ভাষ্য অনুসারে ইসলামিক স্টেটের সদস্য। এবং বুধবার যাকে গ্রেফতার করলো, যে আমেরিকাতে নিউ ইয়র্কে একটি বড় ধরনের সহিংস হামলা করতে যাচ্ছিল, সেও টরন্টোতে বসবাস করছিল, সেও ইসলামিক স্টেটের সদস্য। জুলাই মাসের শেষ সপ্তাহে যাকে গ্রেফতার করা হয়েছিল আহমেদ ইলদিদি কানাডিয়ান নাগরিক। তাকে গ্রেফতারের পরপরই তিনি সংসদে গভর্নমেন্টের নানা লেভেলে তুমুল আলাপ আলোচনা হয়েছে, প্রশ্ন উঠেছে যে একজন সন্ত্রাসী, কারণ আহমেদ ইলদিদির এর আগে কানাডায় আসার আগে তার এই আইএসের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ পুলিশ পেয়েছে। তাহলে এমন এক ব্যক্তি কিভাবে কানাডায় এলো, ইমিগ্রেশনে পেলো কিভাবে এবং নাগরিকত্ব বা পেল কীভাবে, সেই প্রশ্নটি সংসদে উঠেছে এবং এক পর্যায়ে ইমিগ্রেশন মিনিস্টার বলেছেন যে তদন্ত করে তার নাগরিকত্ব বাতিল করা হবে। কিন্তু এবার যাকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ শাহজাব খান,
আমি প্রায় অনেকগুলো পত্রিকা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, প্রত্যেকটি পত্রিকায় শিরোনাম করেছে যে পাকিস্তানি নাগরিক শাহজেব খান গ্রেপ্তার হয়েছে, যে কিনা টরন্টোতে বসবাস করত। দর্শক, আপনারা জানেন যে যারা কানাডার পত্রপত্রিকা বা কানাডার নিয়ম সম্পর্কে যারা অবহিত আছেন তারা জানেন যে কোনো ক্যানাডিয়ান যখন গ্রেফতার হয় যে কোনো অপরাধের কারণে কিংবা সড়ক দুর্ঘটনায় মারা যায় বা কোনো ঘটনা ঘটে, ক্যানাডিয়ান গভর্নমেন্ট কিংবা ক্যানাডিয়ান মিডিয়া সাধারণত তার সে কোন দেশ থেকে এসেছে, কোন এথনিসিটি থেকে এসেছে সেটি প্রকাশ করে না। তিনি ক্যানাডিয়ান সিটিজেন কিংবা ক্যানাডিয়ান রেসিডেন্ট সেটুকুই প্রকাশ করে যদি তিনি ক্যানাডিয়ান সিটিজেন হয়ে থাকেন। কারণ বিশ্বের যে কোনো দেশ থেকে এসে যিনি কানাডার নাগরিকত্ব নেন তাকে তারা ক্যানাডিয়ান হিসাবেই দেখে, কোন দেশ থেকে আসলো সেটি তারা বিবেচনায় নেয় না। এবং আহমেদ ইলদিদি এবং তার ছেলে, তাদের ব্যাকগ্রাউন্ড মানে এথনিক ব্যাকগ্রাউন্ড কোথায়, কোন দেশ থেকে তারা এসেছে সেটি তারা প্রকাশ করেনি। কিন্তু বুধবার যাকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ শাহজেব খান, তার পরিচয়ই দেওয়া হয়েছে পাকিস্তানি নাগরিক হিসাবে। তার মানে হচ্ছে তিনি কানাডার পিআর নন, কানাডার নাগরিক নন, তিনি পাকিস্তানি পাসপোর্ট হোল্ডার। পাকিস্তানের পাসপোর্ট নিয়েই তিনি টরন্টোতে এসেছেন এবং টরন্টোতে বসবাস করছিলেন। দর্শক, আপনাদের যদি খেয়াল থাকে, আমি অনেক আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে যখন কানাডাতে ব্যাপক হারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিজিট ভিসায় প্রচুর লোক আসছিল এবং এসে এখানে অ্যাসাইলাম সিক করছিল, সেই সময় আমেরিকা তাদের উদ্বেগের কথা জানিয়েছিল কানাডাকে। সেটি এই বছরের গোড়ার দিকে কিংবা গত বছরের প্রায় শেষ দিকের হবে। সেই সময় আমেরিকা কানাডিয়ান গভর্নমেন্টকে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল যে তোমাদের এই যে ভিসা, মানে যেইভাবে তোমরা ভিজিটর ভিসা দিচ্ছ বা যেভাবে এত লোক আসছে, এই সুযোগ নিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র কানাডায় ঢুকে যেতে পারে এবং কানাডায় ঢুকে কানাডা থেকে তারা ইউএসএতে ঢুকে কোনো সহিংসতা চালাতে পারে কিংবা কানাডা আমেরিকা দুদেশেই সহিংসতা চালাতে পারে, এরকম একটি আশঙ্কার কথা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কানাডাকে জানানো হয়েছিল। তারপর অবশ্য নানা কারণে এটি মার্কিনী চাপ এবং অন্যান্য অনেক কিছু মিলিয়ে শেষ পর্যন্ত আপনারা জানেন যে আমি গত একটি ভিডিওতে আলোচনা করেছি যে গত 7 মাসে কী পরিমাণ ভিজিটর ভিসায় আসা লোকদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে কিংবা কানাডার ভিতর থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যারা অ্যাসাইলাম আবেদন করেছেন তাদের খুব স্ট্রিক্টলি মানে মনিটরিং করার বা স্ক্রুটিনাইজ করার একটি সিদ্ধান্ত কানাডিয়ান গভর্নমেন্ট নিয়েছে। কিন্তু এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সেই সময়কার যেই আশঙ্কাটি ছিল যে কানাডিয়ান সরকারের এই যে ভিসা ফ্যাসিলিটিস বা লুজেন করে দেওয়ার পলিসিটাকে মানে লুজ করে দেওয়ার সুযোগ নিয়ে কানাডায় হয়তো সন্ত্রাসী গোষ্ঠী ঢুকে যেতে পারে, এখনকার এই দুটি ঘটনায় মনে হচ্ছে বা বিশ্লেষকরা তারা বলছেন যে তাহলে কি, তারা এই প্রশ্নটি তুলেছেন কানাডিয়ান গভর্নমেন্টের কাছে যে তাহলে কি এই সুযোগ নিয়ে উল্লেখযোগ্য পরিমাণ ইসলামিক স্টেট কিংবা অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা কানাডায় ঢুকে পড়েছে। অন্তত 2 মাসের ব্যবধানে 2-3 জন, এর আগেরবার বাবা এবং ছেলে এবং এবার একজন, 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, যাদেরকে পুলিশ নিজেরাই বলছে যে এরা ইসলামিক স্টেটের সঙ্গে মানে সদস্য এবং পুলিশ বলছে যে তারা একটি টরন্টোতে এবং একটি নিউ ইয়র্কে বড় ধরনের সশস্ত্র সহিংস আক্রমণের হামলার পরিকল্পনা করেছিল। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা মোহাম্মদ শাহজেব খানকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত পাঠানোর জন্য কানাডিয়ান সরকারকে অনুরোধ করবে। আগামী 13 সেপ্টেম্বর তার মন্ট্রিয়ালের একটি আদালতে তাকে পেশ করার কথা রয়েছে এবং সেদিনই হয়তো আদালত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারে। আমি এই বিষয়টি আলোচনায় নিয়ে আসলাম এই কারণে যে আমরা যেই শহরটায় থাকি, আমরা যে সোসাইটিতে বসবাস করি, সেই সোসাইটিতে, সেই শহরে বা সেই দেশটিতে কি ঘটছে সেই বিষয়ে আমাদের নজর রাখা দরকার এবং আমাদের সচেতন থাকা দরকার, আমাদের কাছে তার একটি তথ্য থাকা দরকার এবং সেই কারণেই এই ইনফরমেশনটুকু শেয়ার করা। কিন্তু এটি অবশ্যই উদ্বেগের যে এই 2 মাসের ব্যবধানে যদি সরকার 2টি বড় ধরনের সহিংস হামলা ভণ্ডুল করে দিয়ে থাকতে পারে, সামনে আরও এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা কিংবা আবার কোথায় কখন হামলার ঘটনা ঘটেই বসে এবং সেখানে কত লোকের প্রাণহানি ঘটবে, কারা সেখানে মারা যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার
নিশ্চয়ই কারণ আছে। আজ এ পর্যন্তই দর্শক। এ ব্যাপারে আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে, বক্তব্য থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, সেগুলো নিয়ে আমি আবার আলোচনা করব। ভালো থাকবেন সবাই।